রাজধানীর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে নাশকতার অভিযোগে কাফরুল থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ ৮ জনের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। রবিবার ২৮ জুলাই বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম ও বিএনপির সমর্থক মাহমুদুস সালেহীন। আজ মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান মুন্সি আসামিদের গ্রেফতার দেখানো সহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। আসামিদের পক্ষে মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া, আব্দুর রাজ্জাক সহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। এরপর আদালত আসামিদের বক্তব্য শুনতে চান। গোলাম পরোয়ার বলেন, আমি বাংলাদেশ জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল। আমার বয়স ৬৩ বছর। না খাইয়ে জেলখানা থেকে আমাকে নিয়ে এসেছে বলে অফিসে আসেন। এরপর আদালতে নিয়ে আসে। হাইকোর্টের নির্দেশনা আছে কিভাবে জিজ্ঞাসাবাদ করা যাবে। নির্দেশনাটা ফলো করা হচ্ছে কিনা দেখবেন। প্রসিকিউশন একটা পক্ষ আর আমরা আরেকটা পক্ষ। রিমান্ড চাইলেই যে দিতে হবে বিষয়টা এমন না। নুরুল হক নূর বলেন, রিমান্ডে নিয়ে আমাকে নির্যাতন করা হয়। নির্যাতনে আমার হাতে দাগ পড়ে গেছে। আমাকে যদি আবার রিমান্ডে না হয় তাহলে জায়গাটা পচে যাবে, আমি মারা যাব। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগে আমাদের ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়, সেখানে অত্যাচার নির্যাতন করা হয় এবং জেল হাজতে পাঠানো হয়, কিন্তু আমাদের কোনো চিকিৎসা হয়নি। যে অবস্থায় ছিলাম সে অবস্থায় নিয়ে এসেছে। দুপুরে খাওয়া দাওয়া হয়নি, আমাদের কাপড় চোপড়ও আনতে পারেনি। অনুরোধ, আমাদের রিমান্ডে না দিয়ে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক, আর আমাদের যেন সরাসরি রিমান্ডে না নেওয়া হয়। আমরা আগে জেল হাজতে যাই। এদিন রিমান্ড শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপি সহ সব রাজনৈতিক দল সাপোর্ট দেয়। আন্দোলনে সবার ছেলেই নেমেছে, কারণ ঢাবিতে তাদের ভাইদের উপর হামলা করা হয়েছে। পাখির মতো ছাত্রদের গুলি চালিয়ে মারলেন। জনগণের দৃষ্টিকে অন্যদিকে নিতে সারা দেশে ১১,০০০ নেতাকর্মীকে জেলে ঢোকালেন। মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, রিমান্ড চাওয়া হচ্ছে। রিমান্ড ছেলের হাতের মোয়ানা, চাইলে দিতে হবে। প্রকৃত অপরাধীদের আড়াল করতে এই আসামিদের বলির পাঠা বানানো হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে হাত পা ভেঙে দিয়েছে পুলিশ। তাদের ফিজিক্যাল অবস্থা দেখবেন। নূরকে তো পঙ্গু করে দিয়েছে। আগে তাদের বাঁচান, বাঁচার পর যত পারেন টর্চার করেন। এদিন আসামিদের চিকিৎসা ডিভিশনের আবেদনও করা হয়। পরে আদালত আসামিদের বক্তব্য শোনেন। এরপর আদালত চিকিৎসা ডিভিশনের আবেদন নথিভুক্ত করেন। আসামিদের খাওয়ার ব্যবস্থা ও ঔষধ সরবরাহের নির্দেশ দেন আদালত।